যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। খোঁজ মিলছে না ১৩ জনের। আগুনে ক্ষতিগ্রস্ত ১২,০০০-এর বেশি বসতবাড়ি ও স্থাপনা। বাতাসের দিক বদলে শহরটির অভিজাত এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। শনিবার বাতাস কিছুটা কমে যাওয়ায় আশাবাদী হচ্ছিলেন অনেকে। দমকল কর্মীরা ভয়ঙ্কর দাবানলকে কিছুটা বাগে আনা শুরু করেছিলেন, কিন্তু একদিনের মাথায় হাওয়ার দিক বদল, যা আভাস দিচ্ছে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার। গেল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া দাবানল ৬ দিনে মাত্র ১১% নেভানো গেছে। এখনও জ্বলছে হাজার হাজার একর বসতি ও জঙ্গল। ইটন, হার্স, কেনেথ ও প্যালিসেডসে সক্রিয় আছে ৪টি দাবানল। পুড়ছে প্যালিসেডস, ম্যানভিলে, ব্রেন্টউডের বিস্তীর্ণ এলাকা। এসব অঞ্চলে পুড়ে গেছে ৩৮,২৭৬ একর জমি। শুধু প্যালিসেডসে পুড়েছে ২২,০০০ একরের বেশি এলাকা। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি ও আগুন নিরোধক, তবে খুব একটা কাজে আসছে না। আছে পর্যাপ্ত পানির সংকট। পরিস্থিতি সামাল দিতে ক্যালিফোর্নিয়ার ৭ প্রতিবেশী অঙ্গরাজ্য থেকে পাঠানো হচ্ছে দাবানল মোকাবেলার সরঞ্জাম ও দমকল কর্মী। এগিয়ে এসেছে প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডাও। অনেক জায়গাতেই আগুন নেভানোর মতো পানি মিলছে না। ফায়ার সার্ভিসের লোকজনই আমাদের কাছে পানির জন্য সাহায্য চাচ্ছেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও প্রাণহানির শঙ্কা আছে। বিশ্বখ্যাত দ্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থীদের সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৫০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। শুধু দাবানল নয়, লস অ্যাঞ্জেলেসবাসীকে নানামুখী সংকট পোহাতে হচ্ছে। বাতাসের ছায়ের উপস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। জারি করা হয়েছে দূষণ সতর্কতা, দূষিত হয়েছে খাবার পানীয়, এমনকি সমুদ্রে সাঁতার কাটতেও নিষেধ করা হয়েছে। ঘরবাড়ি হারিয়ে যে হোটেলে উঠবেন সেখানে হাঁকা হচ্ছে বিশাল দর, লুটপাটও হচ্ছে কিছু এলাকায়। রাখি জেসমিন, চ্যানেল 24।